চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৫ মাসে রাজস্ব আদায়ে ১৫% প্রবৃদ্ধি অর্জন করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়ায় প্রায় ২৪,৫০০ কোটি টাকা। এনবিআরের তথ্য বলছে, এই ৫ মাসে মোট রাজস্ব আদায় হয়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। অথচ একই সময়ে লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২.২ লাখ কোটি টাকা। রাজস্ব আদায়ের যখন এই হাল, তখন চলতি অর্থবছরে মূল বাজেটের তুলনায় ২৪,০০০ কোটি টাকার বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার। এ অর্থ কিভাবে, কোথা থেকে আয় করা হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। শনিবার সকালে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন তোলেন তিনি। যে মূল বাজেটের যে লক্ষ্যমাত্রা থাকে সেটা পূরণ করতেই কিন্তু এনবিআরকে হিমশিম খেতে হয়। এখন এই সামনে আরো নির্বাচন হচ্ছে এবং অর্থনৈতিক গতি কিছুটা মন্থরও রয়েছে, সেই জন্য এই বাড়তি লক্ষ্যমাত্রাটা অর্জন কিভাবে সম্ভব এবং এই লক্ষ্যমাত্রাটা দেওয়া বাস্তবসম্মত কিনা সেখানে একটা প্রশ্ন রয়ে যায়। সংকট কাটাতে তাই রাজস্ব আহরণে স্বচ্ছতার পাশাপাশি বিদেশি অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের প্রতি গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তিনি। যদিও বৈদেশিক ঋণের ফাঁদে পড়া শঙ্কার দিকে সরকার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। গত ২ বছর বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন এইটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন কিন্তু শিক্ষা চলে গেছে নাম্বার 3-তে। আমাদের ঋণের, দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। যদি আমরা ঠিকমতো এই রাজস্ব ব্যবস্থাটা ম্যানেজ করতে না পারি তাহলে রাজস্ব হারানোর সম্ভাবনা রয়েছে। এটা মাথায় রেখে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। এমন পরিস্থিতিতে বিনিয়োগ ছাড়া দেশের অগ্রগতি সম্ভব না জানিয়ে সংস্থাটি বলছে, সংকট কাটাতে হলে দেশের সম্ভাবনাময় তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে হবে। ঠিক করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে, সেগুলো তো একটা সিগন্যালিং ইমপ্যাক্ট গেছে। নাঈম কামাল, এখন, ঢাকা। সময় লাগবে, সময়ের ব্যাপার, কিন্তু মূল